হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 12-এর অ্যালডিহাইড এবং কিটোন কার্বনিল কম্পাউন্ড সম্পর্কে, যেখানে আগের দিন আমরা এই কার্বনিল কম্পাউন্ডের সাথে অ্যামোনিয়া এবং বিভিন্ন অ্যামোনিয়া জাতকের রিয়াকশানগুলো পড়েছিলাম। আজ আমরা অ্যালডিহাইড এবং কিটোনের বিভিন্ন বিজারণ বিক্রিয়া এবং জারণ বিক্রিয়া, রিডাকশন এবং অক্সিডেশন সম্পর্কে পড়ব। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা পড়বো আজকে কার্বনিল গ্রুপের বিজারণ বিক্রিয়া। তো সবাই হেডিং দাও, বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিয়াকশন, সরি রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, কি বললাম? রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। দেখো, বিজারণ বিক্রিয়াতে আমরা কি পড়ব? এখানে আমরা সবার আগে কি কি বিজারক, ঠিক আছে, মানে আমরা কি কি এখানে বিজারক দ্রব্য ইউজ করব সেইগুলো একটু দেখে নিই। ঠিক আছে, তো দেখো আমরা কি করব, অ্যালডিহাইড এবং কিটোন নেব। অ্যালডিহাইড এবং কিটোন নেব। ঠিক আছে, এই অ্যালডিহাইড এবং কিটোনকে কি করব, বিভিন্ন বিজারক দ্রব্য দ্বারা বিজারিত করব। তার মধ্যে এক নম্বর যেটা আমরা নেব সেটা হচ্ছে বিচূর্ণ নিকেল এবং তার সাথে হাইড্রোজেন, বা আমরা নিতে পারি হাইড্রোজেনের সাথে প্যালাডিয়াম, তাই তো, বা প্লাটিনাম, যে কোনো একটা অনুঘটক যেটাকে আমরা বলি ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন। ঠিক আছে, যেখানে হাইড্রোজেনের অ্যাডিশন ঘটে। হাইড্রোজেনের অ্যাডিশন মানে কি, যে কোনো ধরো অ্যালডিহাইড বা কিটোন আছে, সেখানে আমরা হাইড্রোজেনের অ্যাডিশন ঘটাচ্ছি, তার মানে কি, তার রিডাকশনই তো করছি। হাইড্রোজেন অ্যাডিশনের আরেক নাম কিন্তু রিডাকশন। এবার দেখো সেখানে আমরা কি করছি, নিকেল প্যালাডিয়াম, বা আমরা এখানে হাইড্রোজেন প্লাটিনামও নিতে পারি, হ্যাঁ H2PT। তো এই যে এগুলো নিচ্ছি আমরা, এগুলো কি নিকেল প্যালাডিয়াম, এগুলো একটা অনুঘটক, ঠিক আছে, ধাতব অনুঘটক। তো এই জন্য একে বলা হয় ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো সেটা পরে দেখছি, অ্যালকোহল পাবো। ঠিক আছে, তো সে সম্পর্কে একটু পরে আসি। আর কি কি বিজারক দ্রব্য থাকতে পারে? থাকতে পারে আমাদের 2 নম্বর হচ্ছে সোডিয়াম এবং অ্যালকোহল। ঠিক আছে, যেটাকে আমরা একটা নেম রিয়াকশনের সম্বন্ধে কিন্তু জানি, সোডিয়াম আর একটা অ্যালকোহল, সাপোজ ইথানল। ঠিক আছে, এটাকে কিন্তু বুভো ব্লাঙ্ক রিডাকশনও বলা হয়। ঠিক আছে, নেম রিয়াকশন তোমরা জানো নিশ্চয়ই, বুভো ব্লাঙ্ক রিডাকশন, এটা তোমরা আগের যে চ্যাপ্টার ছিল অ্যালকোহল ফেনল এবং ইথার, সেখানে নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, আর কি আছে? আর আছে আমাদের 3 নম্বর, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে। ঠিক আছে, কি আছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, তারপর আর কি আছে? 4 নম্বর আরও আছে, দেখো সোডিয়াম বোরোহাইড্রাইড আছে, তাই তো। 5 নম্বর একটা দেখো, আর একটা কি আছে, আরও একটা রিডিউসিং এজেন্ট আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড ইন আইসোপ্রোপানল। ঠিক আছে, কি আছে? Me2CHO হোল থ্রাইস Al ইন Me2CHOH। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, আর এটা হচ্ছে একটা আইসোপ্রোপানল। ঠিক আছে, এটা একটা যেহেতু অ্যালকোহল, এবং এটাকে নাম হচ্ছে আইসোপ্রোপানল। এবং 2 নম্বর স্টেপে যে নেওয়া হয় সেটা হচ্ছে ডাইলুট H2SO4 ইন ডাইলুট বা লঘু H2SO4 যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো এই যেগুলো নিলাম, এগুলো সব কি, এগুলো সব বিজারক দ্রব্য, এবং এগুলো থেকে কি উৎপন্ন হবে? এগুলো থেকে যদি আমরা অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করাই, অ্যালডিহাইড, ঠিক আছে, সেখান থেকে আমরা পাবো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল পাবো। যদি এইগুলোর মধ্যে যে কোনো আমরা একটা নিই এবং সেটাকে যদি আমরা কিটোনের সাথে রিয়াকশন করি, কিটোনের সাথে, তাহলে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। এটা দেখো ডিটেলসে আমরা বলবো না, কারণ এটাই কিন্তু আমরা আগের চ্যাপ্টার শিখে এসেছি এবং এর ডিটেলস সম্পর্কে জেনেও এসেছি। ঠিক আছে, অ্যালকোহল ফেনল এবং ইথারের যে চ্যাপ্টার এর আগের ছিল, অ্যালডিহাইড কিটোনের আগে, তো সেখানে আমরা যেখানে দেখছিলে যে কার্বনিল যৌগ থেকে যে বিজারণ, কার্বনিল যৌগ থেকে,
যে অ্যালকোহলের উৎপাদন, সেখানে তোমরা কিন্তু এর সম্পর্কে ডিটেল পড়েছিলে যে কার্বনিল যৌগ থেকে অ্যালকোহলের উৎপাদন, ঠিক আছে, সেখানে কিন্তু এই সমস্ত রিয়াকশনগুলো সম্পূর্ণ পড়েছিলে। আচ্ছা, এটার আমি নাম বললাম যে সোডিয়াম ইথানল, এটার নাম কি বললাম, বুভো ব্লাঙ্ক, তাই তো, বুভো ব্লাঙ্ক বিজারণ। ঠিক তেমনি এর একটা নেম রিয়াকশন, এটা হচ্ছে MPV, ঠিক আছে, মারউইন পন্ড্রফ ভার্লে, ঠিক আছে, M ফর মারউইন, P ফর পন্ডর্ফ, V ফর ভার্লে, বা সংক্ষেপে MPV রিডাকশন, ঠিক আছে, MPV বিজারণ যেটাকে আমরা বলি। তাহলে কি বললাম, বোঝা গেল? আর এই রিয়াকশনটার নাম কি বললাম, এটা একটা নেম রিয়াকশন, তার নাম হচ্ছে মির উইন পন্ডর্ফ ভার্লে। M ফর মিরউইন, P ফর পন্ডর, V ফর ভার্লে, MPV বিজারণ বা মিরউইন পন্ডর্ফ ভার্লে বিজারণ, ঠিক আছে। তাহলে এই দুটো নেম রিয়াকশন, এটা হচ্ছে বুভো ব্লাঙ্ক, ঠিক আছে, বুভো ব্লাঙ্ক বিজারণ। তাহলে এই দুটো নেম রিয়াকশন অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো একটু ভালো করে দেখে রাখবে। এবং এখান থেকে কি বললাম, যদি কি না আমাদের কোনো অ্যালডিহাইডের সাথে এই যে মানে বিজারকগুলো লিখলাম, এই বিজারকগুলো রিয়াকশন ঘটায়, সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে কিন্তু আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। যদি কিটোনের সাথে রিয়াকশনটা ঘটায় তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। বুঝে গেল? তাহলে আরো একবার বলছি, অ্যালডিহাইড এবং কিটোনের বিজারক দ্রব্য কি কি, হাইড্রোজেন নিকেল, হাইড্রোজেন প্যালাডিয়াম, হাইড্রোজেন প্লাটিনাম। 2 নম্বরটা কি, সোডিয়াম অ্যালকোহল, যেটা আমরা বুবো ব্লাঙ্ক বিজারক হিসেবে জানি। একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, একটা সোডিয়াম বোরোহাইড্রাইড, আর একটা হচ্ছে তোমার এমপিবি রিডাকশন, ঠিক আছে। তো দেখো, আমরা এই যে যে সমস্ত বিজারক লিখলাম, এই সমস্ত বিজারকের সাহায্যে আমরা যদি অ্যালডিহাইডের বিজারণ ঘটাই, তাহলে কিন্তু আমরা সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে। কিন্তু যদি আমরা কিটোনের বিজারণ ঘটাই, তাহলে আমরা সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে। আমি একটা অ্যালডিহাইড এবং একটা কিটোনের জেনারেল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আবারও বলছি যে আমি এত ডেপথে দেখানো হচ্ছি না, কারণ এটাই কিন্তু খুব ডিটেলসে আমরা অ্যালকোহল, ফেনল এবং ইথারে করিয়েছি, তাই তো। তো আমরা ওখান থেকে আমরা দেখে নেব। তাহলে দেখো, দুটো জেনারেলি আমরা রিয়াকশন লিখছি। সাপোজ ধরো আমরা একটা অ্যালডিহাইড নিচ্ছি, আর সি ডবল বন্ড ও এইচ, ঠিক আছে। এখান থেকে আমরা যে কোনো একটা রিজেন্ট নিব, ঠিক আছে, যে কোনো একটা বিজারক দ্রব্য নিলে কি হবে, এখানে কি হবে, হাইড্রোজেনের অ্যাডিশন হবে, ঠিক আছে, হাইড্রোজেনের অ্যাডিশন। সে আমরা যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে। সাপোজ আমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটাই নিচ্ছি, ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আবারও বলছি, আমরা যে কোনো একটা নিতে পারি, আমি একটা নিলাম, যে কোনো একটা নিলে আমরা কি করবো, দেখো, এই যে দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেনের একটা এখানে এবং একটা এখানে যুক্ত হবে। তাহলে কি হবে, দেখো, এখানে একটা বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে যাবে আর সি, এখানে তো একটা এইচ ছিল অলরেডি। এবার দেখো যে দুটো হাইড্রোজেন, একটা বন্ড এখান থেকে ভেঙে যাবে, গিয়ে একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে লেগে যাবে, আর একটা হাইড্রোজেন এখানে। তাহলে আমরা এখান থেকে কত ডিগ্রি অ্যালকোহল পেলাম, এটা দেখো 1 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো, এবার যদি আমরা কোনো কিটোন নিই, ঠিক আছে, ধরো আমরা একটা কিটোন নিচ্ছি, দেখা যাচ্ছে। এবার দেখো, আমরা একটা কিটোন নিচ্ছি, আর সি ডবল বন্ড ও আর, এটা আর হতে পারে, আর প্রাইম হতে পারে, ঠিক আছে, এটা আর প্রাইম নিলাম। এখানে আমরা এই একই রিয়েজেন্ট ইউজ করছি, ঠিক আছে, এখানেও হাইড্রোজেনের অ্যাডিশন হবে। অ্যাডিশন হলে কি হবে, দেখো, যেভাবে ছিল অবশ্যই আর সি আর প্রাইম তো থাকবেই, সাথে কি হবে, একটা এইচ কার্বনের সাথে যুক্ত হবে, যেমন যুক্ত হয়েছিল এখানে একটা কার্বনের সাথে এইচ, আর একটা এইচ এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো, এখানে যে কার্বনটা অক্সিজেন যুক্ত আছে, তাহলে সেটা কদিন হচ্ছে, অ্যালকোহলটা 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে, তাই তো। তাহলে আমরা দেখো, এই যে অ্যালডিহাইডটা নিলাম, অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের এই সমস্ত বিজারক দ্রব্যের মধ্যে যে কোনো একটা বিজারক দ্রব্য নিলে আমরা পেলাম 1 ডিগ্রি অ্যালকোহল।
আর যখনই আমরা এটা কিটোন নিলাম, এটা তো একটা কিটোন, ঠিক আছে, যেখানে কার্বনিল গ্রুপের কার্বনের দুটো হাতে কিন্তু দুটোই আর গ্রুপ আছে, তাহলে এটা একটা কিটোন। এই কিটোনকে যদি আমরা হাইড্রোজিনেশন করি বা এর যদি আমরা রিডাকশন করাই, তাহলে এটা কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তর হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমি জাস্ট জেনারেল একটা রিয়াকশন করালাম। যদি কারোর কোনো তবু প্রবলেম থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আমি ডিটেলসে আবার না হয় একবার বলে দেবো, ঠিক আছে। কিংবা তোমরা কিন্তু এই অ্যালকোহল ফেনল ইথার সমূহ চ্যাপ্টারতে একবার তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, তাহলে আরও সুবিধা হবে তোমাদের। তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে। এটা গেল 1 2 3 4 5টা রিডিউসিং এজেন্ট, যেখান থেকে অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকোহল উৎপন্ন হচ্ছিল, ঠিক আছে। আরও কিছু রিডিউসিং এজেন্ট দেখি যেখান থেকে আমরা কিন্তু অ্যালকেন পাবো, ঠিক আছে। তাহলে আমরা এবার কি করব, রিডিউস করে অ্যালকেনে পরিণত করব। এবার আমরা এমন কিছু রিডিউসিং এজেন্ট বা এমন কিছু বিজারক দ্রব্য নেব যেগুলো অ্যালডিহাইড এবং কিটোনকে বিজারিত করে আমাদের অ্যালকেনে রূপান্তর করবে, ঠিক আছে। তেমন কিছু রিডিউসিং এজেন্ট দেখো, এবং এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা ক্লাস 11-এর হাইড্রোকার্বন চ্যাপ্টারে শিখেছিলে, ঠিক আছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। 1 নম্বর হচ্ছে যে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, সি ফর কনসেন্ট্রেট এরকমভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, অ্যালকেন পাবো। আর কি আছে, আর একটা আছে দেখো। আচ্ছা, এই রিয়াকশনটার নেম রিয়াকশন কি হবে, এটার নেম রিয়াকশন হচ্ছে ক্লিমেনসন রিডাকশন বা ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে। কি বললাম, ক্লিমেনসন বিজারণ, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাবো, অ্যালকেন পাবো। এবার দেখো আরো একটা রিডিউসিং নিচ্ছি, সেটা হচ্ছে প্রথম ধাপে নিতে হয় হাইড্রাজিন NH2 সেকেন্ড স্টেপে নিতে হয় কি না KOH আর যে কোনো একটা গ্লাইকল, সাপোজ আমরা এখানে ইথিলিন গ্লাইকলও কিন্তু নিতে পারি, ঠিক আছে, সাথে একটু হিট দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি হয়, এখানে প্রথমে আমরা যে কার্বনিক কম্পাউন্ড অ্যালডিহাইড বা কিটোন, একে আমরা কি করব না, প্রথমে হাইড্রাজিনের সাথে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রাজোন তৈরি করব। এটা তোমরা আগের দিনে দেখেছিলে যে আমরা যেটাখানে অ্যামোনিয়ার যে বিভিন্ন জাতক বা ডেরিভেটিভের সাথে যে রিয়াকশন করেছিলাম অ্যালডিহাইড আর কিটোন থেকে, সেখানে কিন্তু এই হাইড্রাজিন থেকে হাইড্রাজোন তৈরি হয়েছিল, ঠিক আছে। এবার সেই উৎপন্ন যে হাইড্রাজোন যৌগকে আমরা কি করব, এই ইথিলিন গ্লাইকল দ্রাবকে দ্রবীভূত করে কেওইচ সহযোগে উত্তপ্ত করব, হিট দেব। তারপরে কি হবে, তারপরে কিন্তু আমরা অ্যালকেন পাবো, ঠিক আছে। এবং এই পুরো রিয়াকশনটা নাইট্রোজেন গ্যাসের পরিমণ্ডলে করা হয়, তোমরা নিশ্চয়ই জানো। এবং এই রিয়াকশনটার নেম রিয়াকশন হচ্ছে উলফ কির্শনার বিজারণ। কি নাম, উলফ কির্শনার বিজারণ। এটাও কিন্তু তোমরা ক্লাস 11-এ পড়েছো নিশ্চয়ই, নেম রিয়াকশন ক্লিমেনসন বিজারণ বা উলফ কির্শনার বিজারণ, ঠিক আছে। টি2 যে রিয়াকশনটা আছে সেটা হচ্ছে লাল ফসফরাস আর গাঢ় HCl এর প্রেজেন্সে, ঠিক আছে। কি নেব, রেড ফসফরাস ইন প্রেজেন্স অফ HI, ঠিক আছে। এটাও কিন্তু একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, এখান থেকেও কিন্তু কার্বনিল যৌগটা অ্যালকেনে পরিণত হয়। এবার দেখো আমরা কি করব, যেহেতু এটা ক্লাস 11-এ পড়েছো হয়তো একটু ভুলে যেতে পারো, যেহেতু ওগুলো আগেরগুলো 12-এ ছিল এবং এর আগের ইউনিটে ছিল, সেই জন্য কিন্তু অতটা বলিনি। এখানে জাস্ট আমি রিয়াকশনগুলো একবার দেখিয়ে দেবো যে কিভাবে হয়, জাস্ট একটু রিভাইজ, ঠিক আছে, একটু রিভাইজ করার জন্য। তো সবার প্রথমে হেডিং দেবে যে ক্লিমেনসন বিজারণ। দেখো তোমরা ক্লিমেনসন বিজারণ হিসেবে হেডিং দেবে, আমি কিন্তু দ্বিতীয়বার আর লিখছি না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যে কোনো একটা কার্বনিল কম্পাউন্ড নেব, ঠিক আছে। কার্বনিল কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন, ধরো C++O এরকম, ঠিক আছে। এরকম একটা কার্বনিল কম্পাউন্ড নেবে, সেখানে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিলে কি হবে, একটা মিথিলিন গ্রুপ তৈরি হবে, কেমন, CH2, এই গ্রুপটা তৈরি হবে। C++O ছিল, এখান থেকে CH2 মানে হাইড্রোজেন অ্যাডিশন হবে, একে কি বলা হয়, মিথিলিন। কার্বনিল গ্রুপ থেকে কি তৈরি হলো, মিথিলিন গ্রুপ, মিথিলিন, ঠিক আছে। এইটা কিন্তু উৎপন্ন হবে এবং এটাই কিন্তু আমাদের অ্যালকেন, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যালকেন আমরা বলতে পারি।
দেখো সাপোজ ধরো এটা যদি আমাদের, এবার কিন্তু আমি একটু এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ আমি এখানে একটা অ্যালডিহাইড দিলাম, CH3 সি ডবল বন্ড ও এইচ, অ্যাসিটালডিহাইড। তাহলে এখান থেকে কি তৈরি হবে, দেখো CH3 CH2 আর এই যে এইচ এটা থাকবে, তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি CH3 CH3। এটাকে আমরা ইকুইভ্যালেন্ট হিসেবে কি লিখতে পারি, CH3 বন্ড CH3। মানে অ্যাসিটালডিহাইড থেকে আমরা কিন্তু ইথেন পেলাম, এটা একটা অ্যালকেন, তাই তো? মনে পড়ছে কি? সাপোজ ধরো আমরা যদি এখানে কিটোন নিতাম, যদি সাপোজ আমরা কিটোন নিতাম তাহলে এটাও একটা আর গ্রুপ হতো তখন, তাহলে এটা কিটোন হয়ে গেল, এটা ছিল অ্যালডিহাইড এটা কিটোন, তাহলে এটাও কি হতো, এটাও হয়ে যেত CH3। তাহলে এটা কি নাম হলো, এটা কিন্তু প্রোপেন। দেখো তিনটে কার্বন যুক্ত অ্যালকেন, তাহলে এর নাম হলো CH2 CH3 CH2 CH3, তাহলে এর নাম কি, এর নাম হচ্ছে প্রোপেন। তাহলে এটাও একটা অ্যালকেন, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো সব পড়েছো যে কার্বনিল গ্রুপ থেকে অ্যালকেন প্রস্তুতিতে ক্লাস 11-এ, জাস্ট সেগুলো একবার মনে করে দিচ্ছি। আমি কিন্তু কোনো বিক্রিয়ার ক্রিয়া কৌশলের দিকেও যাচ্ছি না, ঠিক আছে? বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা তোমরা ক্লাস 11-এ আর একবার দেখে নেবে, এখানে জাস্ট রিয়াকশানগুলো একবার মনে করে দিচ্ছি আমি, ঠিক আছে? দ্বিতীয় যে রিয়াকশানটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে, ঠিক আছে? হাইড্রোজেনের সাথে দেখো প্রথমে কি হবে, কোনো একটা কার্বনিল কম্পাউন্ড নিলাম নর্মাল, ঠিক আছে? এটা এবার এখানে কি হবে, প্রথমে আমরা যখন হাইড্রাজিন দেবো সেখান থেকে কি তৈরি হয়, হাইড্রাজোন, মানে এখান থেকে সে একটা H2 এর সাথে গিয়ে জল বেরিয়ে যায়। দেখো আবার একবার লিখে দিচ্ছি কেমন হয়, H2N NH2, এটাই তো হাইড্রাজিন। তাহলে এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে সেই H2টা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তো কি তৈরি হয়, বন্ড সি ডাবল বন্ড এন বন্ড NH2, এই হাইড্রোজেন কম্পাউন্ডটা, তাই তো? এটার নাম কি, এটার নাম হাইড্রাজোন, এটা হাইড্রাজিন, এটা হাইড্রাজোন, তাই তো? এবার এখানে যখন আমরা কেওইচ দেব, ঠিক আছে, কেওইচ দেবো আর কি, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এখানে একটু হিট দিতে হবে এবং হিটটা ওই নিয়ার অ্যাবাউট 180-70 এরকম, ঠিক আছে? নিয়ার অ্যাবাউট 180°C। 180°C উত্তপ্ত করলে আমরা কি পাবো, আমরা কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাব, বন্ড CH2, ঠিক আছে? আমরাও কিন্তু এখান থেকে মিথিলিন গ্রুপ পাবো, মানে এটাই কিন্তু আমাদের একটা অ্যালকেন, বোঝা গেল? আর রেড ফসফরাস আর HI দিলে তো এটা তো কোনো কথা বলারই নেই। আমরা যদি কোনো একটা কার্বনিল কম্পাউন্ড নিই তাহলে এখান থেকেও কিন্তু মিথিলিন গ্রুপ বা আমরা অ্যালকেন পাবো, ঠিক আছে? জাস্ট আমি এটা দেখিয়ে দিলাম। আচ্ছা এখানে একটা হিট লাগবে, এই হিটটা তোমার হচ্ছে কত দেবো, নিয়ার অ্যাবাউট ওই 150°C কাছাকাছি, ঠিক আছে? রেড ফসফরাস এইচ আছে প্রেজেন্টে। তাহলে আমরা কি কি পেলাম, তিনটে থেকেই কিন্তু আমরা অ্যালকেন পেলাম। আগের যে রিডিউসিং এজেন্টগুলো দেখিয়েছিলাম সেই পাঁচটা থেকে আমরা কি পেয়েছিলাম, অ্যালডিহাইড থেকে 1° অ্যালকোহল আর কিটোন থেকে 2° অ্যালকোহল। আর এই যে তিনটে আমরা দেখালাম, ক্লিমেনশন রিডাকশন, উলফ কৃষ্ণা রিডাকশন, রেড ফসফরাস ইন প্রেজেন্স অফ HI, তাহলে এইগুলো থেকে আমরা কি পেলাম, এগুলো থেকে আমরা অ্যালকেন পেলাম, ঠিক আছে? এই নেম রিয়াকশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো নেম রিয়াকশান প্রত্যেকটা, তো নেম রিয়াকশানগুলো অবশ্যই। আর রেড ফসফরাস এটা একটা গুড রিডিউসিং এজেন্ট বা স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা দেখে নেবে, আমি কিন্তু আর ডিটেলসে গেলাম না। ক্রিয়া কৌশল যদি জানা দরকার হয় তাহলে আমাকে পার্সোনালিভাবে জানাবে, আমি বিভিন্ন বিক্রিয়ার যে রিয়াকশন মেকানিজমগুলো আছে সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কারো যদি মনে হয় জানার আছে, অবশ্যই তোমরা ক্লাস 11-এর বই খুললেই সেখান থেকে পেয়ে যাবে, বা 11-এ যে সমস্ত তোমাদের নোটবুক আছে সেই নোটবুক থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তবু যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এইগুলো। তাহলে এখানে আমাদের কিন্তু বিজারণ বিক্রিয়া বা রিয়াকশন সম্পর্কে শেষ হয়ে গেল, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। দ্বিতীয় আমরা কি পড়বো, এবার পড়বো জারণ বিক্রিয়া, ঠিক আছে? জারণ বিক্রিয়া কার না, কার্বনিল কম্পাউন্ডে। দেখো যদি কারোর মনে থাকে আমরা আগের দিন ক্লাসে বলেছিলাম 2,4-DNP, যেটা কিনা অ্যামোনিয়ার একটা জাতক, ঠিক আছে? 2,4-DNP, যেটা দ্বারা আমরা কি করি, কার্বনিল কম্পাউন্ডের সাথে যদি অন্য কোনো কম্পাউন্ড
মিশে থাকে সেখান থেকে আমরা কার্বনিল কম্পাউন্ড আছে কি না বা কার্বনিল কম্পাউন্ডের শনাক্তকরণে 2,4-DNP ইউজ করছিলাম, তাই তো? মনে আছে কি 2,4-DNP? দেখো এই 2,4-DNP দ্বারা কি করছিলাম না, কার্বনিল, অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্তকরণ করছিলাম। এবার যদি আমাদেরকে বলে যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য, মানে অ্যালডিহাইড আর কিটোনকে কিভাবে চিনবো, যে কোনটা অ্যালডিহাইড এবং কোনটা কিটোন, তার জন্য আমরা আসবো এবার জারণ বিক্রিয়ায় দুটো টেস্ট আছে, একটা হচ্ছে টলেন্স টেস্ট, একটা হচ্ছে ফেলিং টেস্ট। ঠিক আছে, দেখো তো সবাই হেডিং দিয়েছিল যে জারণ বিক্রিয়া। একটা কথা এখানে বলি, অ্যালডিহাইড যেগুলো আছে, ঠিক আছে, তো অ্যালডিহাইডগুলো অ্যালডিহাইডগুলো সহজেই কিন্তু জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইডগুলো কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয় খুব সহজে। ধরো ছিল RCHO, তাহলে এখান থেকে কি হবে RCO2H, অক্সিডাইজ হয়ে। এবং সেটা কি হবে, সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস, মানে কার্বন অ্যাটম এখানে যে কটা থাকবে এখানেও কিন্তু সে কটা থাকবে, সম সংখ্যক কার্বন বিশিষ্ট পরমাণু। ঠিক আছে, বা সমসংখ্যক কার্বন বিশিষ্ট, মানে আমরা অ্যালডিহাইড কে যে কোনো একটা মানে কোনো মাইল্ড অক্সিডাইজিং এজেন্টও কার্বক্সিলিক অ্যাসিডে জারিত করতে পারবে। কিন্তু সেখানে যদি আমরা কিটোন নিই, কিটোনটা কিন্তু অত সহজে জারিত হয় না। ঠিক আছে, এখানে কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের দরকার হয়। ঠিক আছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এবং সাথে হাই টেম্পারেচারও লাগে। ঠিক আছে, নর্মাল টেম্পারেচারে কিন্তু ঘটে না। তাহলে এখানে দেখো একটা পৃথক আমরা করতে পারছি, অ্যালডিহাইড খুব সহজেই জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। যেখানে কিটোন কিটোন কিন্তু সহজে বা যে কোনো একটা নর্মাল অক্সিডাইজিং এজেন্ট দ্বারা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে না। সেখানে যে অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে সেটা কিন্তু খুব স্ট্রং অক্সিডাইজিং হতে হবে। ঠিক আছে, মনে থাকবে, এবং সেখানে টেম্পারেচারটাও কিন্তু অনেক হাই লাগবে। দেখো আমরা কিছু আগে অক্সিডাইজিং এজেন্ট সম্পর্কে পড়ি। অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, এক নম্বর হচ্ছে HNO3, 2 নম্বর হচ্ছে K2Cr2O7, 3 নম্বর হচ্ছে KMNO4। ঠিক আছে, এই যে তিনটে, এগুলো কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, এগুলো কি হয়, শক্তিশালী জারক দ্রব্য। এবার দুটো জারকের নাম বলছি, সেটা হচ্ছে নাম্বার 4, সেটা হচ্ছে টলেন্স, 2 নম্বর হচ্ছে ফেলিং ফেলিং দ্রবণ। ঠিক আছে, একটা বললাম টলেন্স বিকারক, আর একটা হচ্ছে ফেলিং দ্রবণ। এই যে টলেন্স, আচ্ছা ওটাকে অনেকে টোলেন্সও বলে। ঠিক আছে, কেউ টলেন্স বলে কেউ টোলেন্স বলে, দেখে নেবে একটু। তো টলেন্স বিকারক আর যে ফেলিং দ্রবণ, এরা কিন্তু মৃদু, ঠিক আছে, মৃদু জারক দ্রব্য, বা যেটাকে আমরা বলি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বা মৃদু জারক দ্রব্য। ঠিক আছে, বা এখানে ব্রোমিন ওয়াটারও ইউজ করতে পারো। ঠিক আছে, ব্রোমিন ওয়াটারও কিন্তু একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। মোটামুটি এই 5টা মনে রাখলে চলবে। 6 নম্বর হচ্ছে কি বললাম, ব্রোমিন জল, এটাও একটা মৃদু জারক দ্রব্য। তার মধ্যে তাহলে কি বললাম, এই যেগুলো আছে এইগুলো যদি দিই আমরা, তাহলে কিন্তু এরা কিটোনকেও জারিত করতে পারবে, যেহেতু এটা স্ট্রং অক্সিডেশন, এবং সাথে কি লাগবে, উচ্চ টেম্পারেচার লাগবে, হাই টেম্পারেচার। আর এই যে দুটো কথা বললাম, ঠিক আছে, এই দুটো কথা কেন বলছি, কারণ এই দুটো আজকে আমাদের পড়ার বিষয়, টোলেন্স বিকারক আর ফেলিং দ্রবণ, যার সাহায্যে আমরা এই অ্যালডিহাইড এবং কিটোন এদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। ঠিক আছে, বা এদেরকে আলাদা আলাদাভাবে শনাক্ত করতে পারবো, টলেন্স বিকারক আর ফেলিং দ্রবণ।
ঠিক আছে। তো সবার প্রথমে আমরা হেডিং দেব টলেন্স বিকারক। দেখো তাহলে আমরা এবার দেখব যে টলেন্স বিকারকটা কি। ঠিক আছে, সবাই হেডিং দাও তোমরা। 1 নম্বর হচ্ছে টলেন্স বিকারক। দেখো টোলেন্স বিকারকটা আমরা যদি বলি সেটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। ঠিক আছে, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয় টোলেন্স বিকারক। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, এটা হচ্ছে টোলেন্স বিকারক। দেখো এটাকে কিভাবে প্রস্তুতি করা হয়। ঠিক আছে, প্রস্তুতি যদি আমরা দেখি, প্রথমে আমরা একটা সিলভার নাইট্রেটের সলিউশন নেব। ঠিক আছে, এবং সেখানে আমরা NaOH ফোঁটা ফোঁটা আকারে যোগ করব। যোগ করলে সেখানে একটা Ag2 সিলভার অক্সাইডের একটা ধূসর বা গ্রে প্রেসিপিটেট পড়বে। ঠিক আছে, ধূসর বর্ণের Ag2 প্রেসিপিটেট পড়বে এবং সাথে NaNO3 আর জল উৎপন্ন হবে। এবার এই যে Ag2ওটা উৎপন্ন হলো, এই Ag2ওতে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। যোগ করলে আমাদের অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট বা টোলেন্স বিকারক তৈরি হবে। ঠিক আছে, AgNH3 হোল টু প্লাস OH মাইনাস, সাথে জল উৎপন্ন হবে। দেখো এটা যদি আমরা ব্যালেন্স করি তাহলে এটা 2 হবে, এখানেও 2 হবে, Ag2O NaNO3 2 অণু আর জল। ঠিক আছে, এবার Ag2ওর সাথে এখানে 4 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 2 অণু টোলেন্স বিকারক আর 3 অণু জল। ঠিক আছে, এই যে জিনিসটা তৈরি হলো এই জিনিসটার নাম কিন্তু টোলেন্স বিকারক। ঠিক আছে, এইটুকু শুধু, এই OH মাইনাসটা না, এই যে AgNH3 হোল টুয়াইস 2 প্লাস এইটুকুরই নাম হচ্ছে টোলেন্স বিকারক। বুঝে গেল? টোলেন্স বিকারক কোন পর্যন্ত? AgNH3 হোল টুয়াইস প্লাস। ঠিক আছে, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ। এবার দেখো এর সাহায্যে আমরা কিভাবে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পৃথক করি। দেখো তাহলে আমরা কি জানি যে টোলেন্স বিকারকের সাহায্যে আমরা অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পৃথক করতে পারি। ঠিক আছে, এবং সেই যে টোলেন্স বিকারক সেটা কিন্তু সদ্য প্রস্তুত, আমরা যখন আমরা ল্যাবে যখন পরীক্ষা করি সেটা কিন্তু অবশ্যই সদ্য প্রস্তুত হয়। ঠিক আছে, দেখো তাহলে আমরা টেস্টটা করা যাক এখন। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা টোলেন্স বিকারক প্রস্তুত করব। এই যে কেউ যদি বলে যে পুরোটা টোলেন্স বিকারক, মানে আমি যদি স্পেসিফিক দেখা তখন এইটা। ঠিক আছে, এবার কেউ যদি পুরোটাকে বলে তাহলে কোনো কিন্তু প্রবলেম নেই। ঠিক আছে, AgNH3 হোল টু প্লাস OH মাইনাস, এটাই কিন্তু টোলেন্স বিকারক। কিন্তু আমি যদি একদম স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে কিন্তু এইটুকু। ঠিক আছে, কেউ এটাকে যদি পুরোটাকে বলে তাহলেও কোনো প্রবলেম নেই। এবার দেখো আমরা কি করব, কিভাবে টলেন্স রিএজেন্ট দ্বারা অ্যালডিহাইড আর কিটোনে পৃথক করবো সেটা আমাদের দেখা যাক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা অ্যালডিহাইড নেব RCHO এবং তার সাথে একটা টলেন্স বিকারক নেব। ঠিক আছে, AgNH3 হোল টুয়াইস প্লাস OH মাইনাস। ঠিক আছে, তাহলে এটা আমাদের টোলেন্স বিকারক হয়ে গেল। এখানে একটু আমরা হিট দেব, দিলে কি হবে, আমাদের কাছে যে অ্যালডিহাইডটা ছিল সেটা তৈরি হবে RCOONH4। ঠিক আছে, আর এই যে সিলভারটা ছিল এটা ধাতব সিলভারে অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, এবং সাথে অ্যামোনিয়া আর জল উৎপন্ন হবে। বুঝে গেল? এই যে সিলভার, ধাতব সিলভার উৎপন্ন হলো
মেটালিক সিলভার, এটা প্রেসিপিটেড রূপে আমরা যে টেস্ট টিউব বা যে বিকারে করি, ঠিক আছে, টেস্ট টিউবে, তো সেই টেস্ট টিউবের গায়ে, ঠিক আছে, এরকম একটা সিলভারের মিরর মতো হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি সিলভার মিরর টেস্ট, সিলভার মিরর টেস্ট, বাংলা যেটাকে আমরা কি বলি, রূপলি আয়না, ঠিক আছে, রূপলি আয়নার প্রলেপ, কি বলি আমরা, রূপলি আয়নার প্রলেপ। তাহলে আমরা যদি কোনো একটা টেস্ট টিউবে নিয়েছি, সেখানে অ্যালডিহাইড দিয়েছি, এবং অ্যালডিহাইডে কি করছি না, সেখানে আমরা এই যে টোলেন্স বিকারক অ্যাড করেছি, ঠিক আছে, টোলেন্স বিকারক। এবার যদি সেই টেস্ট টিউবের গায়ে আমরা দেখি যে রূপলি আয়নার মতো প্রলেপ সৃষ্টি হয়েছে, তাহলে আমরা সেখানে কি বলবো, যে অ্যালডিহাইড আছে। কিন্তু কিটোন কখনো কিন্তু টোলেন্স বিকারক এই যে টেস্ট, এটা পজিটিভ টেস্ট দেয় না, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি কি হলো দেখো, এখানে সিলভারটা ছিল কি প্লাস স্টেটে, কারণ তোমরা দেখো পড়েছো যে এই NH3টা একটা কি নিউট্রাল লিগ্যান্ড, তাই তো, নিউট্রাল লিগ্যান্ড হওয়ার জন্য এর চার্জ কিন্তু জিরো হয়, তাহলে যে চার্জটা ছিল পজিটিভ, এবং এখান থেকে কি হয়েছে, সিলভারটা জিরো, তাহলে ওর কি হয়েছে, রিডিউসিং হয়েছে, মানে সিলভার রিয়াকশন হয়েছে, তাই তো। তাহলে অ্যালডিহাইডটা কি করলো, অ্যালডিহাইডটা টোলেন্স বিকারককে বিজারিত করে দিল, নিজে অক্সিডাইজ হলো। আমরা কি পড়ছি অ্যাকচুয়ালি জারণ, তো অ্যালডিহাইডের আর কিটোনের তো জারণ, তো এই আর সিরিজটা নিজে জারিত হলো, এবং অ্যাকচুয়ালি দেখো এখানে জিরো অবস্থা ছিল, আর এখানে কি হলো, আর সিও মাইনাস NH4 প্লাস, অ্যাকচুয়ালি এইসবই থাকে, ঠিক আছে, আর সিও মাইনাস, তাহলে জিরো থেকে মাইনাস মানে কি, এখানে অক্সিডেশনের নাম্বার বাড়ছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যালডিহাইড নিজে তো জারিত হলো, অপরকে বিজারিত করলো, ঠিক আছে, তাই জন্য এটা হচ্ছে অ্যালডিহাইডের জারণ। তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যালডিহাইড টোলেন্স বিকারককে বিজারিত করে ধাতব সিলভারের প্রেসিপিটেট ফেললো, এবং সেই প্রেসিপিটেটটা কি হচ্ছে, টেস্ট টিউবের গায়ে রূপলি আয়নার মতো প্রলেপ সৃষ্টি করে, এবং যেখান থেকে আমরা দেখে বুঝতে পারবো যে না, এখানে অ্যালডিহাইড প্রেজেন্ট আছে। কিন্তু যদি আমরা এখানে কোনো কিটোন থাকতো, কিটোন কিন্তু টোলেন্স বিকারককে বিজারিত করতে পারবে না, ঠিক আছে, কারণ টোলেন্স বিকারক কি, টোলেন্স বিকারকটা হচ্ছে একটা উইক বা আমরা বলবো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তাই তো। টোলেন্স বিকারকটা কি, টলেন্স বা ফেলিন দুটোই তো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, সেই জন্য এরা কিটোনকে বিজারিত করতে পারবে না, কিন্তু অ্যালডিহাইডকে বিজারণ করতে পারবে, অ্যালডিহাইডকে জারিত করতে পারবে, ঠিক আছে, যেহেতু এরা মৃদু জারক। তাহলে আরো একবার বলছি দেখো, যেহেতু টলেন্স বিকারক একটা মৃদু জারক, সেই জন্য কি করবে, এরা অ্যালডিহাইডকে জারিত করবে, কিন্তু নিজে বিজারিত হয়ে ধাতব সিলভারে পদক্ষেপ ফেলবে। কিন্তু এরা মৃদু জারক হবার কারণে ওরা কিন্তু কিটোনকে জারিত করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য আমরা এই টোলেন্স রিয়েজেন্ট বা সিলভার মিরর টেস্ট দ্বারা অ্যালডিহাইড আর কিটোনকে পৃথক করতে পারি, বা আমরা দুজনকে শনাক্ত করতে পারি। এখানে তোমরা একটা নোট করে রাখো যে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক উভয় অ্যালডিহাইডে কিন্তু সিলভার মিরর টেস্ট দেখায়, ঠিক আছে। কি বললাম, অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যারোমেটিক উভয় অ্যালডিহাইডই সিলভার পজিটিভ সিলভার মিরর টেস্ট শো করে, ঠিক আছে। মানে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড দুজনেই কিন্তু পজিটিভ সিলভার মিরর টেস্ট শো করে, ঠিক আছে। যদি আমরা অ্যাসিড অ্যালডিহাইড নিই বা যদি আমরা বেনজা অ্যালডিহাইড নিই, দুজনেই কিন্তু ওই টেস্ট টিউবে যদি আমরা প্রথমে একবার নিয়েছি CH3CHO, ঠিক আছে, CH3CHO অ্যাসিড অ্যালডিহাইড, এখানে আমরা টলেন্স রিয়েজেন্ট অ্যাড করলাম, ঠিক আছে, টলেন্স রিয়েজেন্ট।
তাহলে কি হবে, এখানে এই যে টেস্ট টিউবটা আছে এর ধারে সিলভার অধক্ষিপ্ত হবে, ঠিক আছে, যেটা দেখে বলবো আমরা এখানে অ্যালডিহাইড আছে। এবার এখানে যদি আমরা বেনজালডিহাইড নিই তাও কিন্তু হবে, মানে দুজনেই কিন্তু সিলভার মিরর টেস্টটা পজিটিভ দেবে। কিন্তু কিটোন যদি আমরা নিই, কিটোন কিন্তু কখনোই সিলভার মিরর টেস্ট দেবে না, এটা একটু মনে রাখবে, এবং এর সাহায্যে কিন্তু আমরা পৃথকটা করছি। এবারে দেখো, যদি আমরা ফেলিং দ্রবণের কথা বলি, ঠিক আছে, তো ফেলিং যে দ্রবণটা আছে, সবাই হেডিং দাও, 2 নম্বর হচ্ছে ফেলিং দ্রবণ বা ফেলিং টেস্ট। দেখো এটা তো তোমার অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পৃথক করবে, যেমন টলেন্স রিয়েজেন্টটা অ্যালডিহাইড কিটোনের মধ্যে পৃথক করলো, ফেলিংটাও করবে, কারণ ফেলিংটাও কি করবে, যে কিটোনকে জারিত, মানে কিটোনকে জারিত করতে পারবে না, ঠিক আছে, অ্যালডিহাইড তো জারিত হবে, কিন্তু সাথে সাথে কি করবে, এ অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের মধ্যেও পৃথক করবে, ঠিক আছে। এটা কিভাবে করে দেখো বলছি। দেখো ফেলিং দ্রবণটা হচ্ছে ফেলিং দ্রবণ এ বা ফেলিং এ দ্রবণ আর ফেলিং বি দ্রবণের একটা মিক্সচার। ফেলিং এটা কি, ফেলিং এটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ, ঠিক আছে, কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, এর কালারটা হচ্ছে হালকা নীল, ঠিক আছে, অ্যাকুয়াস কপার সালফেট CuSO4.5H2O। ফেলিং বিদ্রবণটা কি না, এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, ঠিক আছে। দেখো তোমরা নিশ্চয় টার্টারিক অ্যাসিডের সংকেত জানো, ঠিক আছে, টার্টারিক অ্যাসিডটা কি, CO2H CO2H HOH HOH, তাই তো। এবার দেখো এখানে একটা সোডিয়াম, এই হাইড্রোজেনটা এক ধরনের একটা পটাশিয়াম, এটা হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এটার কালার কি, এটা কালার বর্ণহীন, এবং যখন আমরা এই দুটোকে মেশাবো তখন এর কালারটা হয়ে যাবে গাঢ় নীল, ফেলিং দ্রবণটার কালার হবে গাঢ় নীল, ঠিক আছে। এবার যখন এই ফেলিং দ্রবণটা আমরা কোনো একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করাবো, তখন আমরা পাবো লালচে বাদামি বর্ণের কিউপ্রাস অক্সাইডের একটা প্রেসিপিটেট, ঠিক আছে। দেখা যাক, তাহলে এটা কিন্তু মুছে দিলাম। ফেলিং দ্রবণটা কি, ফেলিং এ দ্রবণ এবং ফেলিং বি দ্রবণের একটা মিক্সচার। ফেলিং এ দ্রবণটা কি না, অ্যাকুয়াস কপার সালফেটের অ্যাকুয়াস কপার সালফেট, যার সংকেত এখানে লিখেছি, আর একটা হচ্ছে অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, ঠিক আছে, যেটাকে আমরা রচেলি সল্টও বলি, রচেলি সল্ট, ঠিক আছে, রচেলি সল্ট, রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ, এবং এটা দেখতে কেমন না, এটা একটা বর্ণহীন রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ। দেখো তাহলে এই দুটো মিক্সচারই হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ, ঠিক আছে। দেখো এই দুটোকে মিক্সচার করলে আমরা যেটা পাই অ্যাকচুয়ালি, একটা রিয়াকশনের সাহায্যে দেখায়, অ্যাকচুয়ালি এখানে কি হয়, কিউপ্রিক থেকে হয় কিউপ্রাস, ঠিক আছে, মানে যে ফেলিং দ্রবণটা ছিল সেই ফেলিং দ্রবণের রিডাকশন হয়, Cu2+ থেকে Cu+ হয়। দেখো একটা রিয়াকশন আমি লিখছি, একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড নিলাম, তার সাথে আমরা ফেলিং দ্রবণ, এটা নামই হচ্ছে ফেলিং দ্রবণ, ঠিক আছে, এটা গাঢ় নীল, এটা রিয়াকশন করবে, করে তৈরি হবে দেখো RCO- Cu2O, লালচে বাদামি, ঠিক আছে, লালচে বাদামি একটা অধক্ষেপ পড়বে, সাথে জল উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এখানে বোঝা গেল, এখানে দেখো Cu2+ থেকে Cu+ হচ্ছে, মানে কি এর রিডাকশন হচ্ছে,
সিএইচও নিউট্রাল ছিল, CO2 মাইনাস হলো, এর অক্সিডেশন হলো, ঠিক আছে, এর রিডাকশন হলো, মানে এর বিজারণ হলো না, এর জারণ হলো। মানে অ্যাকচুয়ালি বলতে পারি ফেলিন দ্রবণ অ্যালডিহাইডকে জারিত করে নিজে বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইড লালচে বাদামি বা লাল রঙের একটা অদক্ষেপ ফেলবে। কিন্তু এখানে আবার কি লিখবে না, অ্যারোম্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড, এটা কিন্তু এই রিয়াকশানটা কিন্তু দেয় না, ঠিক আছে, এই রিয়াকশান দেবে না। অ্যারোম্যাটিক অ্যালডিহাইডটা কিন্তু ফেলিং দ্রবণকে বিজারিত করবে না, ঠিক আছে, বোঝা গেল। কিটোন তো দেবেই না, তার সাথে সাথে আমরা কি বলবো, যদিও কোনো অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে সেটা কি অ্যালডিহাইড, অ্যারোমেটিক না অ্যালিফ্যাটিক, অবশ্যই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু ফেলিং টেস্ট দেয় না। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, টাইমটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ।